ওকে, আজকে হচ্ছে ইনফরমেশন অফ কোথায় গেল? ইনফরমেশন অফ সোর্সেস। এটা হচ্ছে বিএলআই কোর্সের 222 পেপার নাম্বার। এর হচ্ছে ইউনিট 1, তথ্যের উৎসের শ্রেণীবিভাগ বা ইনফরমেশন অফ সোর্সের ক্যাটাগরাইজেশন। কি ক্যাটাগরিতে আছে? একটা প্রথম হচ্ছে ডকুমেন্টারি সোর্সেস বা নথিভুক্ত তথ্যের উৎস। ডকুমেন্টারি সোর্সেস হলো সেই সব তথ্য উৎস যেখানে তথ্য লিখিত অথবা মুদ্রিত অথবা দৃশ্য শ্রাব্য বা রেকর্ডের অবস্থায় থাকবে। মানে আমরা যে জিনিসটাকে খুব সহজে পড়তে পারবো, আমাদের চোখের সামনে থাকবে, সেটা হচ্ছে ডকুমেন্টারি সোর্সেস। এগুলি স্থায়ীভাবে সংরক্ষিত হয়। এগুলো মানব জ্ঞানকে স্থায়ী করে এবং গবেষণাকে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রাখে। এর বৈশিষ্ট্য কী কী? তথ্যকে সহজভাবে রেকর্ডে রাখে এবং স্থায়ীভাবেও রেকর্ড থাকে, যাচাইযোগ্য করা যায় অর্থাৎ ভেরিফাই করা যায়। লাইব্রেরি ক্যাটালগ সহজে খুঁজে পাওয়া যায়। উদাহরণ কী কী? বুকস এবং জার্নাল, মুদ্রিত ডিজিটাল বই, পত্রিকা, এগুলি হচ্ছে ১ নম্বর। ২ নম্বরে হচ্ছে রিপোর্ট, ম্যাপ, এগুলোই সব দেখা যায়, পড়া যায়। সরকারি যে সমস্ত রিপোর্ট রয়েছে, মানচিত্র আছে। অডিও ভিডিওর ক্ষেত্রেও আমরা এগুলো রেকর্ড রাখতে পারি এবং দেখতে পাই। একটা ফিল্ম দেখতে পারি। তো ফিল্ম থেকে যদি কিছু শেখা যায় তো সেক্ষেত্রে সেটা হবে ডকুমেন্টারি সোর্সেস। নেক্সট হচ্ছে নন ডকুমেন্টারি সোর্সেস বা যে তথ্যগুলো লিখিত অবস্থা নেই, যেমন হচ্ছে মানুষের অভিজ্ঞতা, মতামত, যোগাযোগ বা সামাজিক মিথস্ক্রিয়া। শ্রেণীকক্ষে একজন টিচার তার ছাত্রদের মধ্যে যে মিথস্ক্রিয়া পরিচালনা করেন, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা শেখে, সেটা হচ্ছে নন ডকুমেন্টারি সোর্সেস। সেই শিক্ষকের কাছেও জ্ঞান আছে। আচ্ছা, উদাহরণ হচ্ছে বিশেষজ্ঞদের মতামত, এক্সপার্টসের ওপিনিয়ন, সাক্ষাৎকার, ইন্টারভিউ বা পডকাস্ট এখন চলছে, পার্সোনাল কমিউনিকেশন, সেমিনার এবং বক্তৃতা। আচ্ছা, বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় যে তথ্য মৌলিক বা অভিজ্ঞতা ভিত্তিক, দ্রুত আপডেট হয় এবং রেফারেন্স ভিত্তিক, বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে। নেক্সট হচ্ছে প্রিন্টেড এবং নন প্রিন্টেড সোর্সেস। প্রিন্টেড মানে হচ্ছে মুদ্রিত অবস্থায় যেগুলি আছে, যেগুলি কাগজে কলমে মুদ্রিত অবস্থায় আছে। তথ্যের উৎস দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সংরক্ষণ করে। প্রাচীনকাল থেকে আমাদের যে সমস্ত নথি, বই চলে আসছে, এগুলো সব প্রিন্টেড সোর্সেস। ম্যাগাজিন, নিউজ পেপার, জার্নাল, এগুলো সবই হচ্ছে প্রিন্টেড সোর্সেস। নন প্রিন্টেড সোর্সের ক্ষেত্রে যেগুলো মুদ্রিত অবস্থায় নেই, যেমন হচ্ছে অডিও ভিডিও, সিডি ড্রাইভ, ডেটাবেস, ইবুক, জার্নাল, মাল্টিমিডিয়া ডেটাবেস, এগুলো সবই হচ্ছে নন প্রিন্টেড। আমরা যে ডিজিটাল এখন মাধ্যমে আছি, এই ডিজিটাল এরাতে যে মোবাইলের মাধ্যমে আমরা ইবুক শেয়ার করছি, এগুলো সবই হচ্ছে নন প্রিন্টেড সোর্সেস। নেক্সট হচ্ছে পাবলিশড আর আনপাবলিশড সোর্সেস। যেগুলো পাবলিশ হয়েছে সেগুলো হচ্ছে পাবলিশ সোর্স, যেগুলো পাবলিশ হয়নি সেগুলো আনপাবলিশ সোর্স। আচ্ছা, এর দেখে নেওয়া যাক। সার্বজনীনভাবে প্রকাশিত তথ্য সাধারণ মানুষের জন্য উপলব্ধ। অনেক সময় পেয়ার রিভিউ এর কাজে লাগে। লাইব্রেরি সংগ্রহের প্রধান অংশ হচ্ছে এই প্রিন্টেড সোর্সেস। এখনো অবধি আমরা যে সমস্ত পুরনো মানে লাইব্রেরিগুলোতে যাই, তাতে বেশিরভাগই পাবলিশ অবস্থায় সমস্ত বইপত্র থাকে। পাবলিশ বুকস, জার্নাল, নিউজ পেপার, গভর্নমেন্ট পাবলিকেশনস। আচ্ছা, আনপাবলিশড বা অপ্রকাশিত উৎস কি, কি? যেগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। গবেষণার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ। এগুলোকে খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায়। যেমন কোনো একজন সায়েন্টিস্ট কোনো একটা গবেষণা করেছেন কিন্তু সেটা প্রকাশিত হয়নি। তার গবেষণার কাজ সম্পূর্ণ করে এখনো উঠতে পারেননি। কিন্তু তিনি তার আগে যদি মারা যান, তো তার যে সোর্সেস তিনি রেখে দিয়ে গেলেন, সেগুলো পরবর্তী যে গবেষক আসবে তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি সোর্সেস। প্রাইমারি সোর্সেস কি, কি? যেগুলো অরিজিনাল কপি, একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, সেগুলো হচ্ছে প্রাইমারি সোর্সেস। এগুলিকে মৌলিক তথ্যও বলা হয়ে থাকে। এগুলির উদাহরণ কি, কি? যেগুলো হচ্ছে রিসার্চ থেকে যে সমস্ত ডেটা আসছে, সার্ভে ডেটা, পেটেন্ট, অটোবায়োগ্রাফি, গভর্নমেন্ট রেকর্ডস, এগুলো হচ্ছে সব মানে প্রাইমারি সোর্সেস। সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি সোর্সেস বা দ্বিতীয়। সেকেন্ডারি সোর্সেস কি, কি?
এই যে প্রাইমারি সোর্সকে ভিত্তি করে যে সমস্ত তথ্য আসে সেগুলো হচ্ছে সেকেন্ডারি সোর্সে। যেমন হচ্ছে কোনো রিভিউ আর্টিকেল, টেক্সট বুক, এনসাইক্লোপিডিয়া, বিবলিওগ্রাফি এগুলো হচ্ছে সব সেকেন্ডারি সোর্সেস। আর এই সেকেন্ডারি সোর্সেস থেকে আবার যখন কেউ জ্ঞান নিয়ে আ অন্য কোনো মাধ্যমে লেখে সেটা হচ্ছে টার্সিয়ারি সোর্সে। যেমন হচ্ছে ইনডেক্স, অ্যাবস্ট্রাক্ট, বিবলিওগ্রাফি, গাইড বুক এগুলো সব হচ্ছে টার্সিয়ারি সোর্সের ক্ষেত্রে পড়বে। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে একটা ভাগ দেওয়া আছে মাইক্রো, ম্যাক্রো, ম্যাক্রো, মাইক্রো আর কনভেনশন। এই ৩ ভাগে ভাগ করা হচ্ছে। কনভেনশনাল এবং নন কনভেনশনাল এই দুটো। মেইন হচ্ছে মাইক্রো আর ম্যাক্রো আর মাইক্রো এই দুটো সোর্সে। ম্যাক্রো সোর্সেস কি, কি? যেগুলো হচ্ছে বৃহৎ আকারে থাকবে। যেমন হচ্ছে এনসাইক্লোপিডিয়া, হ্যান্ডবুক, ইয়ারবুক এগুলো সব হচ্ছে ম্যাক্রো সোর্সের উদাহরণ। মাইক্রো সোর্সের কি, কি? মাইক্রো সোর্স হচ্ছে খুব সূক্ষ্মভাবে যেসব তথ্যগুলো থাকে, সংক্ষিপ্ত তথ্য। যেমন হচ্ছে জার্নাল আর্টিকেল, রিসার্চ রিপোর্ট, কেস স্টাডিজ এগুলো হচ্ছে সব মাইক্রো রিসোর্সেস। আচ্ছা, নেক্সট হচ্ছে কনভেনশনাল এবং নন কনভেনশনাল সোর্সেস। কনভেনশনাল সোর্সেস কি, কি? যেগুলো হচ্ছে প্রিন্টেড বুক, জার্নাল, প্রচলিত লাইব্রেরিতে যেগুলো থাকছে সেগুলো হচ্ছে সব কনভেনশনাল সোর্সেস। নন কনভেনশনাল সোর্সেস কি, কি? এই যে ডিজিটাল এরার যে সমস্ত ডকুমেন্ট, ওয়েব রিসোর্স এগুলো সব হচ্ছে নন কনভেনশনাল সোর্সেস। মানে বর্তমান যুগে যে সমস্ত সোর্সেসগুলো এসছে সেগুলো হচ্ছে সব নন কনভেনশনাল। প্রাচীন যুগ থেকে যেসব সোর্সেসগুলো চলে আসছে সেগুলো হচ্ছে সব কনভেনশনাল সোর্সেস। আচ্ছা, এবারে হচ্ছে ভাগ হচ্ছে কিছু যে বিজ্ঞানীরা রয়েছে, আমাদের লাইব্রেরি সায়েন্সের যে সমস্ত বড়, বড় ব্যক্তিরা রয়েছেন তারা কিভাবে ভাগ করেছেন। প্রথম ভাগ দেওয়া আছে গ্র্যাগনের শ্রেণীবিভাগ। গ্র্যাগন সাহেব আমাদের ২ টি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ফরমাল সোর্সেস আর একটা হচ্ছে ইনফরমাল সোর্সেস। ফরমাল সোর্সেস কি, কি? যেগুলো লিখিত অবস্থায় রয়েছে, রেকর্ড অবস্থায় আছে, প্রাতিষ্ঠানিকভাবে যেগুলি আমরা পাই যেমন হচ্ছে বুক, জার্নাল, রিপোর্টস এগুলো সব হচ্ছে ফরমাল সোর্সেস। ইনফরমাল সোর্সেস কি, কি? যেগুলো ব্যক্তিগত বিনিময়, অভিজ্ঞতা ভিত্তিক, পার্সোনাল ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে সেগুলো হচ্ছে সব ইনফরমাল সোর্সেস। বন অ্যান্ড স্মিথের মতে ৩ ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে প্রাইমারি সোর্সেস, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। আগে আমরা আলোচনা করেছি এটা। আ এই ৩ ভাগে তিনি লাইব্রেরি সংগ্রহকে ভাগ করেছেন। ইনি একজন রাশিয়ান ব্যক্তি ছিলেন। নামটা আমার ঠিক উচ্চারণ হচ্ছে না। তার দৃষ্টিভঙ্গিতে ৪ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডকুমেন্টারি, নন ডকুমেন্টারি, ইনস্টিটিউশনাল সোর্সেস আর হচ্ছে পার্সোনাল সোর্সেস। ডকুমেন্টারি, নন ডকুমেন্টারি আগে বলেছি। যেগুলো ডকুমেন্ট অবস্থায় থাকবে মানে লিখিত অবস্থায় আছে, প্রিন্টেড কপি আছে সেগুলো হচ্ছে ডকুমেন্টারি সোর্সেস। আর নন ডকুমেন্টারি সোর্সেস যেগুলো রেকর্ড অবস্থায় নেই, যেগুলো প্রিন্টেড অবস্থায় আছে কিন্তু পাবলিশ হয়নি, আনপাবলিশড অবস্থায় রয়েছে সেগুলো হচ্ছে নন ডকুমেন্টারি সোর্সেস। আচ্ছা, ইনস্টিটিউশনাল সোর্সেস কি, কি? লাইব্রেরি আর্কাইভস যেগুলো রয়েছে, লাইব্রেরিতে যে সমস্ত বই রয়েছে এগুলো সব হচ্ছে ইনস্টিটিউশনাল সোর্সেস। পার্সোনাল সোর্সেস কি, কি? ব্যক্তির জ্ঞান, অভিজ্ঞতা এগুলো হচ্ছে সব পার্সোনাল সোর্সের ক্ষেত্রে আসবে। সুব্রমণিয়াম স্যারের মতামত অনুযায়ী প্রাইমারি সোর্সেস আর সেকেন্ডারি সোর্সেস এই ২ ভাগে তিনি ভাগ করেছেন সমস্ত সোর্সেসকে। তার মধ্যে টার্সিয়ারি সোর্সেস হচ্ছে সেকেন্ডারি সোর্সেস শুধুমাত্র বর্ধিত রূপ। ওকে। নেক্সট হচ্ছে রঙ্গনাথন স্যার। ডক্টর এস.আর. রঙ্গনাথন স্যার আমাদের ফাদার অফ লাইব্রেরি সায়েন্স। তিনি তথ্যকে মাত্র ২ টি ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে ম্যাক্রো এবং মাইক্রো ডকুমেন্ট, ২ হচ্ছে কনভেনশনাল এবং নন কনভেনশনাল সোর্সেস। ম্যাক্রো যেগুলো হচ্ছে বৃহৎ সংগ্রহ, বিস্তৃত অবস্থায় রয়েছে সেগুলো হচ্ছে ম্যাক্রো সোর্সেস। মাইক্রো সোর্সেস হচ্ছে ক্ষুদ্র আকারের নথি, সীমিত তথ্য এগুলো সব হচ্ছে মাইক্রো সোর্সেস। কনভেনশনাল প্রিন্টেড কপি, নন কনভেনশনাল মাইক্রো ইনফরমেশন, অডিও, ভিডিও, ইলেকট্রনিক্স এগুলো হচ্ছে সব নন কনভেনশনালের মধ্যে পড়ে। এই যে আমাদের এতজন ব্যক্তিত্ব তাদের সকলের আলাদা, আলাদা মত। এসব মতামত হওয়ার ফলে একটি সমস্যার সৃষ্টি হয়েছে। সেই সমস্যাটা হলো কোনো নির্দিষ্ট পার্টিকুলার কোনো একটা ক্যাটাগরাইজ মানে শ্রেণীবিভাগ নেই, ক্লাসিফিকেশন কোনো নেই। প্রত্যেকের আলাদা, আলাদা মত আছে। এর ফলে কি হয়েছে দেশভেদে উৎসের প্রকৃতি এবং প্রাপ্যতা অনুযায়ী আলাদা হয়েছে।
প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং নূতন মাধ্যমের উত্থান হয়েছে। বিভিন্ন বিষয়ের বিভিন্ন ভিন্ন ভিন্ন চাহিদা এসছে। এর ফলে ইউনিভার্সাল কোনো ক্যাটাগরাইজেশন তৈরি হয়নি। শ্রেণীবিভাগের উপকারিতা এবং প্রয়োগ। তথ্যের উৎস শ্রেণীবিভাগ শুধুমাত্র তাত্ত্বিক ব্যায়াম নয়, বরং লাইব্রেরি তথ্য সেবা এবং ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। তথ্যকে অনুসন্ধান করতে এতে খুব সহজ হয়। তথ্য খুঁজে পাওয়ার ব্যাপারটা খুব সহজে দাঁড়ায়। ইউজারদের প্রয়োজন অনুযায়ী তথ্যকে খুব সহজে বাছাই করে দেওয়া সম্ভব হয়। তথ্য সংগ্রহও খুব সহজ হয়। কালেকশন ডেভেলপমেন্ট এবং কার্যকর যে পরিকল্পিত হয় সেগুলো খুবই সহজ হয়। রেফারেন্স সার্ভিস খুব উন্নত হয়। রেফারেন্স সার্ভিস লাইব্রেরিয়ানদের দ্রুত এবং সঠিকভাবে দিতে সাহায্য করে। জ্ঞানের কাঠামো, স্ট্রাকচার, নলেজের যে স্ট্রাকচার আছে সেগুলিকে বোঝা সহজ হয়। গবেষকদের তথ্যের স্তর এবং প্রকৃতি চিনতে পারে। সারসংক্ষেপে বলা যায় যে তথ্য উৎসের সুষ্ঠু শ্রেণীবিভাগ আধুনিক লাইব্রেরি ও তথ্য ব্যবস্থাপনার মূল ভিত্তি। এটি শিক্ষার্থী, গবেষক এবং তথ্য পেশাদারদের কার্যকর তথ্য সেবা নিশ্চিত করতে সাহায্য করে। আজকের এই পর্যন্ত। নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।